দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ করেছেন যেগুলোকে ঘিরে গোটা বিশ্বজুড়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই ঘটনাও গোটা পৃথিবীতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার আরও বড় একটা খবর পাওয়া গিয়েছে। চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে আমেরিকার বিরাট নৌবহর। সূত্র মারফত মিলেছে এমনই খবর। গত কয়েকদিন ধরে ইরানে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিমান হানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরানের প্রশাসন। এহেন পরিস্থিতিতে জানা যাচ্ছে ৭৫০০ সেনা সমৃদ্ধ আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। সপ্তাহখানেকের মধ্যেই সেই বিরাট বাহিনী ইরান সংলগ্ন এলাকায় পৌঁছে যেতে চলেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগনের নির্দেশে সেটাকে সরিয়ে আনা হচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায়। এই সেন্ট্রাল কমান্ড মূলত মধ্যপ্রাচ্যে কাজ করে। ইরানের সঙ্গে আমেরিকান বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখে সেন্ট্রাল কমান্ডের আওতায় আনা হচ্ছে যুদ্ধজাহাজটিকে। দক্ষিণ চীন সাগর থেকে ইরান সংলগ্ন জলসীমায় পৌঁছতে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দিন ৭ সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কতটা শক্তিশালী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ? ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত ৭৫০০ নৌসেনা থাকেন এই গ্রুপে। সাধারণত একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, একটি ক্রুজার, দুটো ডেস্ট্রয়ার থাকে। সেই সঙ্গে থাকে সাবমেরিন এবং অন্যান্য সাহায্যকারী জাহাজ। আমেরিকার নৌসেনার হাতে সব মিলিয়ে ১১টা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে। একটা দেশের গোটা নৌসেনার মোকাবিলা করার ক্ষমতা রয়েছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের। যেহেতু ইরানের আকাশসীমা বন্ধ, সেই কারণেই কি জলপথে ইরানের ওপর আক্রমণ সারানোর কথা ভাবছে আমেরিকা? বিভিন্ন মহলে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ভেনেজুয়েলার মতো ইরানে হামলা চালিয়েও সেখানকার সর্বময় কর্তা আয়াতুল্লাহ খামেনিকে তুলে নিয়ে যাওয়া হবে? যদিও সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য দেবে ভবিষ্যৎ। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ইরানে চলছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনায় জানে শেষের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যে ইরান প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বলেছেন, ইরানে যদি আন্দোলনকারীদের চূড়ান্ত সাজা কার্যকর করা হয় তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না। ভয়ঙ্কর কিছু ঘটবে। পাল্টা আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরানও। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিশেষ বিমান উইং অফ জায়ানকে হঠাৎ করে উঠতে দেখা গিয়েছে, আর তাকে ঘিরেও রহস্য দানা বেঁধেছে। উল্লেখ্য, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারে বেশি হামলা চালান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারই তুলে এনেছিলেন ট্রাম্প। আর তাই প্রশ্ন উঠছে, এবারও সেই পথেই হাঁটতে চলেছেন তিনি। ইরানের জন্যও কি একই ছক কষছে আমেরিকা? এই প্রশ্নই এখন সর্বত্র ঘোরাফেরা করছে। জানা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার ব্লু প্রিন্ট দেখিয়েছে আমেরিকার সেনা। সূত্রের খবর, আমেরিকার সেনা নাকি ইরানকে আস্তে আস্তে সব দিক থেকে ঘেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে একে একে ভয়ানক সব রণতরী নিয়ে যাওয়া হচ্ছে। আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকেও ইরানের কাছাকাছি আনা হচ্ছে। চীন থেকে আমেরিকান যুদ্ধজাহাজ ইরানের দিকে আনা হচ্ছে। শুধু আমেরিকা নয়, ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি ইসরায়েলও। আর সেই জন্য এখন থেকে ইসরায়েলি সেনা বিমান হামলার মহড়ায় লেগে পড়েছে। যদি যুদ্ধ লাগে তাহলে আমেরিকান পাশে ইসরায়েল থাকবে বলে বার্তা দিয়েছে। প্রসঙ্গত বলি, কয়েক মাস আগেই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। দুই দেশই নিজেদের সামরিক ক্ষমতা দেখিয়েছিল। আবারও ঘুরে ফিরে পরিস্থিতি সেই দিকেই মোড় নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ করেছেন যেগুলোকে ঘিরে গোটা বিশ্বজুড়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই ঘটনা গোটা পৃথিবীতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার আরও বড় এক খবর পাওয়া গিয়েছে। চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে আমেরিকার বিরাট নৌবহর। সূত্র মারফত মিলেছে এমনই খবর। গত কয়েকদিন ধরে ইরানে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিমান হানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরানের প্রশাসন। এই হেন পরিস্থিতিতে জানা যাচ্ছে ৭৫০০ সেনা সমৃদ্ধ আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। সপ্তাহখানেকের মধ্যেই সেই বিরাট
বাহিনী ইরান সংলগ্ন এলাকায় পৌঁছে যেতে চলেছে। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগনের নির্দেশে সেটাকে সরিয়ে আনা হচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায়। এই সেন্ট্রাল কমান্ড মূলত মধ্যপ্রাচ্যে কাজ করে। ইরানের সঙ্গে আমেরিকান বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখে সেন্ট্রাল কমান্ডের আওতায় আনা হচ্ছে যুদ্ধজাহাজটিকে। দক্ষিণ চীন সাগর থেকে ইরান সংলগ্ন জলসীমায় পৌঁছতে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দিন সাতেক সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কতটা শক্তিশালী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ? তথ্য অনুযায়ী অন্তত ৭৫০০ নৌসেনা থাকেন এই গ্রুপে। সাধারণত একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা ক্রুজার, দুটো ডেস্ট্রয়ার থাকে। সেই সঙ্গে থাকে সাবমেরিন এবং অন্যান্য সাহায্যকারী জাহাজ। আমেরিকান নৌসেনার হাতে সব মিলিয়ে ১১টা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে। একটা দেশের গোটা নৌসেনার মোকাবিলা করার ক্ষমতা রয়েছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের। যেহেতু ইরানের আকাশসীমা বন্ধ, সেই কারণেই কি জলপথে ইরানের ওপর আক্রমণ সারানোর কথা ভাবছে আমেরিকা? বিভিন্ন মহলে ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ভেনেজুয়েলার মতো ইরানে হামলা চালিয়েও সেখানকার সর্বময় কর্তা আয়াতোল্লাহ খামেনিকে তুলে নিয়ে যাওয়া হবে? যদিও সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য দেবে ভবিষ্যৎ। আপনাদেরকে বলে রাখি যে বিগত বেশ কিছুদিন ধরে ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ইরানে চলছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনায় জানে শেষের সংখ্যাও ক্রমশ বাড়ছে। আর এই পরিস্থিতিতে ইতিমধ্যে ইরান প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বলেন, ইরানে যদি আন্দোলনকারীদের চূড়ান্ত সাজা কার্যকর করা হয়, তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না, ভয়ঙ্কর কিছু ঘটবে। পাল্টা আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরানও। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিশেষ বিমান উইং অফ জায়ানকে হঠাৎ করেই উঠতে দেখা গিয়েছে, আর তাকে ঘিরেও আরও রহস্যদানা বেঁধেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারেই বেশি হামলা চালান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারেই তুলে নিয়ে এসেছিলেন ট্রাম্প। আর তাই প্রশ্ন উঠছে, এবারও সেই পথেই হাঁটতে চলেছেন তিনি? ইরানের জন্যও কি একই ছক কষছে আমেরিকা? এই প্রশ্নই এখন সর্বত্র ঘোরাফেরা করছে। জানা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার ব্লু প্রিন্ট দেখিয়েছে আমেরিকার সেনা। সূত্রের খবর, আমেরিকার সেনা নাকি ইরানকে আস্তে আস্তে সব দিক থেকে ঘেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে একে একে ভয়ানক সব রণতরী নিয়ে যাওয়া হচ্ছে। আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকেও ইরানের কাছাকাছি আনা হচ্ছে। চীন থেকে আমেরিকান যুদ্ধজাহাজ ইরানের দিকে আনা হচ্ছে। শুধু আমেরিকা নয়, ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি ইসরায়েলও। আর সেজন্য এখন থেকে ইসরায়েলি সেনা বিমান হামলার মহড়ায় লেগে পড়েছে। যদি যুদ্ধ লাগে, তাহলে আমেরিকার পাশে ইসরায়েল থাকবে বলে বার্তা দিয়েছে। প্রসঙ্গত বলি, কয়েক মাস আগে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগেছিল। দুই দেশই নিজেদের সামরিক ক্ষমতা দেখিয়েছিল। আবার ঘুরে ফিরে পরিস্থিতি সেই দিকেই মোড় নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি সত্যিই এবার যুদ্ধ লাগতে চলেছে? কারণ আমেরিকার রণতরী যেভাবে এগিয়ে চলেছে, তাতে কিন্তু সেই ইঙ্গিতটা আরও স্পষ্ট হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।